আমরা অনেকেই আছি যাদের এনআইডি কার্ডে নানান ধরনের ভুল রয়েছে, যেমন নিজের নাম কিংবা পিতামাতার নাম কিংবা বয়স। এনআইডি কার্ড সংশোধনের জন্য 90% মানুষই সঠিক আবেদন করতে পারে না, আর যার কারণে আবেদনটি বছরের পর বছর কিংবা মাসের পর মাস পেন্ডিংই রয়ে যায়। পিতামাতার নাম সঠিক উপায়ে কিভাবে সংশোধন করবেন এবং সেটি কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং থাকে কেন। পেন্ডিং থাকার একমাত্র সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র আপলোড করতে না পারা। যেমন নিজের নাম সংশোধনে এক ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয়, পিতামাতার নাম সংশোধনে এক ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হয়, জন্ম তারিখ সংশোধনে আরেক ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হয়। আলাদা আলাদা সংশোধন আলাদা আলাদা ডকুমেন্টস এর প্রয়োজন হয়। পিতামাতার নাম সংশোধনে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় সেটি জেনে নেওয়া যাক। আপনার জন্ম নিবন্ধন সনদ, সেটি অনলাইনে আবশ্যক থাকতে হবে এবং সেটি অনলাইনে আবার চেক করে নেবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা। 2 নাম্বার, পিতামাতার জাতীয় পরিচয়পত্র। এক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকেই পিতামাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করেন না, যার কারণে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয় না। আপনি পিতামাতার নাম সংশোধন করলে অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। 3 নাম্বার ডকুমেন্ট, আপনার সার্টিফিকেট। যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে এসএসসি সার্টিফিকেট আপলোড করতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি দিলে এসএসসি প্লাস এইচএসসি দুইটা সার্টিফিকেটই আপলোড করবেন। 4 নাম্বার ডকুমেন্ট, ভাই বোনের জাতীয় পরিচয়পত্র। তবে যাদের ভাই বোন নেই অথবা ভাই বোনের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। 5 নাম্বার, আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এটি অপশনাল। আপনার কাছে যদি থাকে আপলোড করবেন, না থাকলে এটির প্রয়োজন নেই। 6 নাম্বার, চাকরিজীবীদের ক্ষেত্রে, যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি তাদের ক্ষেত্রে প্রযোজ্য অফিস প্রদানের প্রত্যয়নপত্র বা ওয়ারিশ সনদ। এই সকল কাগজপত্র রেডি থাকলে সহজ 3টি ধাপে আপনি আপনার এনআইডি কার্ডের পিতামাতার নাম সংশোধন করে নিতে পারবেন। ধাপ 1, প্রথমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিতে হবে অথবা ক্লিয়ার ভাবে ছবি তুলে ক্রপ করে নিতে পারেন। ধাপ 2, এখন আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এই লিঙ্কটি ওপেন করতে হবে। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার পূর্ববর্তী রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করুন। প্রথমেই জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর জন্ম তারিখটি বসিয়ে দিন, দিন মাস বছর, তারপর ক্যাপচাটি বসিয়ে দিন। এখন সাবমিট অপশনে ক্লিক করুন। এখন আপনাকে এনআইডি এর বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে বলবে। বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। বার্তা পাঠান অপশনে ক্লিক করুন। মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করুন। আপনার নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি বসিয়ে দিন, বহাল অপশনে ক্লিক করুন। এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ আছে, সেটি ইনস্টল করতে হবে। এনআইডি ওয়ালেট ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে। ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে আবারও ক্রোম ব্রাউজারে চলে আসুন। এখন আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটি পাবেন, এই অপশনের উপর ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার এনআইডি ওয়ালেটটি ওপেন হয়ে যাবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। স্টার্ট ফেস স্ক্যান এই অপশনে ক্লিক করুন। টার্ন অন এই অপশনে ক্লিক করুন। এখন প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুযায়ী আপনার ফেস স্ক্যান করুন। ফেস স্ক্যান সাকসেসফুল হলে ওকে বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার ব্রাউজারে চলে আসবে। স্ক্রল করুন, নিচে পাসওয়ার্ড সেট একটি অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করুন। অন্যথায় পাসওয়ার্ড সেট করতে না চাইলে এড়িয়ে যান অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দিয়ে আপডেট অপশনে ক্লিক করুন। সাথে সাথে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। যাদের পূর্ববর্তীতে রেজিস্ট্রেশন করা আছে তারা জাস্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন হয়ে গেলে এমন ইন্টারফেস পাবেন। প্রোফাইল অপশনে ক্লিক করুন, এডিট অপশনে ক্লিক করুন। এখন পিতার তথ্য অপশনে আসুন। যে তথ্যটি সংশোধন করতে চান তার বাম পাশে টিক অপশনে ক্লিক করুন। আপনার ভুল তথ্যগুলো প্রমাণপত্রের সাথে মিল রেখে সঠিকভাবে টাইপ করুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার সংশোধন করা তথ্যের পূর্বরূপ ও সংশোধিত রূপ দেখতে পাবেন। সব ঠিক থাকলে আবারও পরবর্তী বাটনে ক্লিক করুন। এখন আপনাকে আপনার ভুল তথ্যের ধরন অনুযায়ী ফি প্রদান করতে হবে। আপনি যদি শুধু পিতার নাম বা শুধু মাতার নাম সংশোধন করেন তাহলে আপনাকে 230 টাকা ফি প্রদান করতে হবে। যদি পিতা মাতা উভয়ের নাম সংশোধন করেন তাহলে আপনাকে প্রদান করতে হবে 345 টাকা, যা আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে প্রদান করতে পারবেন। ধাপ 3, এখন আপনাকে বিকাশের মাধ্যমে ফি পরিশোধের জন্য বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে।
বিকাশ অ্যাপে লগ ইন করুন, পে বিল অপশনে যান, স্ক্রল করুন, এনআইডি সার্ভিস অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করুন, আবেদনের ধরন সিলেক্ট করুন, একটি নাম সংশোধন করলে এনআইডি ইনফো কারেকশন সিলেক্ট করুন, পিতামাতা উভয়ের নাম সংশোধন করলে বোথ ইনফো কারেকশন সিলেক্ট করুন, এনআইডি নাম্বার অপশনে এনআইডি নাম্বার দিন, তারপর পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলে আবার এনআইডি প্রোফাইলে চলে আসুন। এখন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন। এখন ডাউনলোড অপশন থেকে কারেকশন ফর্মটি ডাউনলোড করুন। এখন কিছুদিন অপেক্ষা করুন। কিছুদিন অপেক্ষা করার পর দেখবেন এখান থেকে ডাউনলোড অপশনটি চলে গেছে। ডাউনলোড অপশনটি চলে গেলে বুঝতে পারবেন আপনার এনআইডিটি ক্যাটাগরিতে পড়ে গেছে। আপনার সংশোধনের ধরনের উপর ভিত্তি করে আপনার পিতামাতার নাম সংশোধনটি ক, খ কিংবা গ ক্যাটাগরিতে পড়তে পারে। ক ক্যাটাগরিতে পড়লে সেটি অনুমোদন করবে উপজেলা নির্বাচন কমিশন অফিস। খ ক্যাটাগরিতে পড়লে সেটি অনুমোদন করবে জেলা নির্বাচন কমিশন অফিস। গ ক্যাটাগরিতে পড়লে সেটি অনুমোদন করবে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। তবে আবেদন করার সাথে সাথে এই আবেদনটি ক্যাটাগরিতে পড়ে না। আবেদন করার 7 দিনের মধ্যে আবেদনটি ক্যাটাগরিতে পড়বে। এখন আপনি 15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 15 দিন অপেক্ষা করার পরও যদি দেখেন আপনি কোনো SMS পাননি বা আপনার এনআইডিটি এখনো সংশোধন হয়নি, তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে যারা আমার ভিডিও সম্পূর্ণ প্রসেস অনুসরণ করে এনআইডি সংশোধনের জন্য সকল ডকুমেন্ট আপলোড করে আবেদন করবেন, তাদের এনআইডি 15 দিনের ভিতরেই অনুমোদন হয়ে যাবে আশা করি। তবুও যদি অনুমোদন না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটি এখন দেখাবো। এখন একটা ট্রিক্স বলবো যেটা অবলম্বন করে আপনি আপনার এনআইডিটি দ্রুত সংশোধন করে নিতে পারবেন। যদি দেখেন 15 দিন অপেক্ষা করার পরও আপনার এনআইডিটি পেন্ডিং এ রয়ে গেছে, তাহলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার এনআইডিটি কোন ক্যাটাগরিতে আছে সেটি বের করতে হবে। সেটি বের করার জন্য আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসতে হবে এবং ডায়াল করতে হবে 105। এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার। জাতীয় পরিচয়পত্র তথ্য সার্ভিসে আপনাকে স্বাগত। অবশেষে বলবে প্রতিনিধির সাথে কথা বলতে 9 চাপুন। আপনি 9 চাপবেন। 9 চাপার পর কাস্টমার প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবে এবং বলবে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আপনি বলবেন আপনার একটি এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছি, সেটি কোন ক্যাটাগরিতে আছে সেটি জানতে চাই। তখন আপনার কাছে এনআইডি নম্বর জানতে চাইবে, আপনি এনআইডি নম্বরটি বলবেন। তারপর ব্যক্তির নাম জানতে চাইবে, নামটি বলবেন। তারপর উনি আপনার এনআইডিটি চেক করে বলে দেবে আপনার এনআইডি সংশোধন আবেদনটি কোন ক্যাটাগরিতে রয়েছে। এখন আপনি জেনে গেলেন আপনার এনআইডি সংশোধনের আবেদনটি কোন ক্যাটাগরিতে আছে। এখন আপনি সংশোধনের আবেদনের সময় যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেগুলো প্রিন্ট করবেন, সাথে কারেকশন ফর্মটিও প্রিন্ট করবেন। এখন সাপোজ ধরুন আপনার এনআইডি সংশোধনটি ক ক্যাটাগরিতে পড়েছে, তাহলে আপনি আপনার সকল ডকুমেন্টস উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসলে তারা গুরুত্ব সহকারে আপনার আবেদনটি দেখবে এবং 2-3 দিনের ভিতরে আপনার আবেদনটি অনুমোদন করে দেবে। অনুমোদন হয়ে গেলে আপনি আপনার মোবাইলে SMS পাবেন। এখন পুনরায় ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার সংশোধিত এনআইডিটি ডাউনলোড করে নিন। এভাবে আপনি আপনার এনআইডিটি দ্রুত সংশোধন করে নিতে পারবেন। ধন্যবাদ।